আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা 7 নম্বর পর্যন্ত করছি। আজকে 8 নম্বরে আসবো। এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো কিন্তু তুমি আগেই করে আসছো। জাস্ট তোমাকে দেখে বুঝতে হবে হ্যাঁ যে এটা আমার আগের জিনিসই দিয়েছে, আমি হচ্ছে যে এটাকে এইভাবে এইভাবে সলভ করব। হ্যাঁ, যেমন দেখো 8-এর 1 নম্বরটাতে তোমাকে কি বলছে যে বি একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে, 3x3 ম্যাট্রিক্স। ভালো কথা। এবং তোমাকে সি একটা ম্যাট্রিক্স মনে করো বের করতে বলছে। ঠিক আছে, সি একটা ম্যাট্রিক্স বের করতে বলছে। আচ্ছা, এই সি ম্যাট্রিক্সটা আমি কোথা থেকে পাবো? এই শর্তটা থেকে পাবো। অর্থাৎ বিসি ইজ ইকুয়াল টু সিবি ইজ ইকুয়াল টু I3। I3 বলতে এক অভেদক ম্যাট্রিক্স বলতে বোঝাইছে এইটা। আর এইটা থেকে এই এই শর্ত আর বি যে আমার মান দেওয়া আছে, এইখান থেকে আমার কি বের করতে হবে? সি ম্যাট্রিক্সটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা এইটা যদি হয় তোমার ম্যাথ, তাহলে তুমি এটা করতে পারবে না। আচ্ছা, আমি আশা করি ম্যাথটা দেখছো। এখন আমি এই জিনিসটাকে লিখি যে আমার দেওয়া আছে কি বলো তো, এটা কত? 8-এর 1। 8-এর 1 আমি সমাধান করতেছি। দেওয়া আছে কি, যে দেওয়া আছে আছে বি একটা ম্যাট্রিক্স এবং সেটা হচ্ছে কত? আচ্ছা, বি আমার এটা দেওয়া আছে এবং শর্ত কি দেওয়া আছে? শর্ত দেওয়া আছে যে বি আর সি যদি আমি গুণন করি, অথবা সি আর বি যদি আমি গুণন করি, তাহলে কি পাবো? I3 পাবো। এখান থেকে আমার কি বলছে? বি দেওয়া আছে, এখান থেকে আমি সি বের করব। সি তাহলে জিনিসটা কীভাবে আসে? তাহলে এখন আমি সি কীভাবে নিয়ে আসতে পারি? দেখো, যে আমি ধরে নিলাম বিসি ইজ ইকুয়াল টু কত? I3, বা সিবি ইজ ইকুয়াল টু I3, যাই ধরো না কোনো সমস্যা নেই। ধরলাম যে একই কথা, যে সিবি ইজ ইকুয়াল টু কত? I3 বলতে বুঝছো তো, ওই যে তোমার 3/3 একটা অভেদক ম্যাট্রিক্স, মাঝখান দিয়ে 3টা 1, বাকি সবগুলো 0 উপাদান, এরকম। তো এটাকে তুমি বা দিয়ে কি লিখতে পারো? যে তোমার কি বের করতে বলছে? তোমাকে প্রশ্নের মধ্যে সি বের করতে বলছে। তার মানে সি ইজ ইকুয়াল টু কত? সি ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে যে বি ইনভার্স ইন্টু I3। হ্যাঁ, এবং আমরা হয়তো একটা ধর্মের মধ্যে পড়ছিলাম যে কোনো একটা ম্যাট্রিক্স, সেটা ইনভার্স ম্যাট্রিক্স হোক আর সোজা ম্যাট্রিক্স হোক, ওইটার সাথে যদি তুমি আই গুণন করো, তাহলে আমরা ওই ম্যাট্রিক্সটাই পাবো। অর্থাৎ বি ইনভার্স 1-এর সাথে যদি I3 গুণন করি, তাহলে আমি কি পাবো? আলটিমেটলি সি ইন্টু বি ইনভার্স 1। অর্থাৎ এইটা, এই জিনিসটাই মনে করো আমি বের করব। তার মানে আমাকে যে প্রশ্নের মধ্যে সি বের করতে বলছিল, আসলে সি বের করাও যা কথা, বি ইনভার্স 1 বের করাও কি তা কথা। এখন কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স কীভাবে বের করে, সেটার প্রসেস তুমি ভালো করেই জানো। ঠিক আছে, কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স কীভাবে বের করে, যে তোমাকে ওই ম্যাট্রিক্সের মান বের করতে হবে, ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করতে হবে, বের করে শেষে তুমি যখন বসাই দিবা, মানে সব কিছু করবা, সব কিছু করে তুমি হচ্ছে যে ম্যাট্রিক্সটা পাবা, বি ইনভার্স 1 ম্যাট্রিক্স পাবা, এবং সেই বি ইনভার্স 1টাই হচ্ছে কি? সি। তার মানে আমি এই ম্যাথটা তোমাকে করে দিব না, আমি জাস্ট বুঝাই দিলাম যে তোমার এইটা হচ্ছে আগের যে আমরা নর্মাল বিপরীত ম্যাট্রিক্সের যে ম্যাথ করছি, এই ম্যাথ ওই ম্যাথ সেম, আলাদা কিছু না। ঠিক আছে, আমি তাহলে এটা বুঝাই দিয়ে তোমার হচ্ছে যে এটা হোমওয়ার্ক দিলাম। তার মানে এই কাজটা এখন করার দায়িত্ব তোমার। ওকে, আশা করি তুমি 1 নাম্বারটা বুঝতে পারছো। 8-এর 2 নাম্বারটাও সেম। এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখান থেকে দেওয়া আছে বি ম্যাট্রিক্সটা নির্ণয় করবা। তারপর বি ম্যাট্রিক্সটা কত হবে? এ ইনভার্স বি হবে কত? এ ইনভার্স 1, অর্থাৎ এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। একদম সেম টু সেম। তাহলে এটাও তোমার দুইটাই তোমার HW দেওয়া থাকলো। এবং এটা হচ্ছে পরীক্ষায় আসে, দেখো যশোরপুর 2021 সালে আসছিল। আচ্ছা, এবার তারপরে 3 নাম্বারটাতে আসো। এটাও তোমার হোমওয়ার্ক থাকবে, আমি বুঝাই দিচ্ছি কীভাবে করতে হবে এটা। এই কী হয়েছে, যে এই একটা আমার ম্যাট্রিক্স দিয়েছে, দিয়ে তোমাকে প্রমাণ করতে বলছে বামপক্ষ কত? যে এ ইনভার্স 1 ইন্টু এ। অর্থাৎ এ আমার দেওয়া আছে, আমাকে কি করতে হবে? আগে এ ইনভার্স 1, যে প্রসেস আমরা জানি ইনভার্স ম্যাট্রিক্স বের করার, সেই প্রসেস আমরা কি করব? ফলো করে এ ইনভার্স 1 বের করব। তারপর বাম পক্ষে এ ইনভার্স 1 আর এ গুণন করব। গুণন করার পর তোমার যে I3 যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা তুমি পাবো। I3 বলতে বোঝাচ্ছে কি বলো তো? বারবার I3 আসছে, যে এইটা 1 0 0 0 1 0 0 0 1, এটা। অর্থাৎ আমি যখন এ ইনভার্স 1টা বের করে ফেলবো, ওইটার সাথে যখন একে আমি গুণন করে দেখবো যে এই জিনিসটা আসতেছে। তবে এটাও তুমি আশা করি বুঝতে পারছো যে এটা তোমাকে কীভাবে প্রমাণ করতে হবে। ওকে।
তাহলে আমরা 8-এর নেক্সট ম্যাথে চলে যাই। আচ্ছা, আর 4 নাম্বার, এটাও তোমার হোমওয়ার্কে থাকবে। কি বলছে, এ একটা ম্যাট্রিক্স আছে এবং দেখো যে এই ম্যাট্রিক্সটা তোমার নর্মালি দেয় নেই, যে এক্স রিলেটেড জিনিসপত্র ভিতরের মধ্যে ঢুকাই দিছে, দিয়ে বলছে যে এ টি অর্থাৎ এ ম্যাট্রিক্সটা তোমার কী করতে হবে, ট্রান্সপোজ করতে হবে। করে তারপর কী করতে হবে, ট্রান্সপোজ করার পর কী করতে হবে, ইনভার্স করতে হবে। এই ট্রান্সপোজ করতে বলতে কি, কলামগুলোকে তুমি সারিতে কনভার্ট করে দেবে। দেওয়ার পরে যে যে ম্যাট্রিক্সটা পাবা সেটা হচ্ছে কি এটি ম্যাট্রিক্স পাইলা। এটি ম্যাট্রিক্স পাওয়ার পর কি ওই এটি ম্যাট্রিক্সের কি ইনভার্স নির্ণয় করবা, অর্থাৎ এটি ম্যাট্রিক্সের মান বের করবা, এটি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করবা, করে ইনভার্স ম্যাট্রিক্স বের করবা, নির্ণয় করতে হবে। এটা তোমাকে বের করতে বলছে, দুইটা কাজ করতে বলছে। এবং তোমাকে বলে দিছে কি যে এক্স ইজ ইকুয়াল 0। ঠিক আছে, তুমি যখনই, তোমাকে প্রথমেই কিন্তু এই কাজটা করতে হবে, এক্স ইজ ইকুয়াল 0 এই মানটা এখানে বসাই নিতে হবে, এক্সের মান 0 0 সবগুলোতে বসাই দিতে হবে। দিলেই তুমি হচ্ছে যে এ একটা সুন্দর সংখ্যাযুক্ত একটা মান পাবা। তারপর তুমি ওইটা ট্রান্সপোজ করবা, ট্রান্সপোজ করে বিপরীত ম্যাট্রিক্স বের করবা। দুইটা কাজ, ট্রান্সপোজ করবা, ট্রান্সপোজ করে হচ্ছে যে বিপরীত ম্যাট্রিক্স বের করবা। মানে ট্রান্সপোজ করে ওই ট্রান্সপোজ করার পর যে ম্যাট্রিক্সটা পাবা ওই ম্যাট্রিক্সটার হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বের করবা। হ্যাঁ, গেল, আশা করি বুঝতে পারছো। না যদি না বুঝতে পারো তাহলে হচ্ছে যে আমি তোমাকে আলাদা করে আমাকে বলিও, আমি আলাদা করে বুঝাই দেবো, সমস্যা নেই। এবার 5 নম্বরে আসো। 5 নম্বরে কী হয়েছে, যে বি দেওয়া আছে একটা ম্যাট্রিক্স 3/3 ম্যাট্রিক্স, এবং সিও একটা তোমার 3/3 ম্যাট্রিক্স দেওয়া আছে, এবং তোমাকে বলছে যে এ ইজ ইকুয়াল টু বি প্লাস সি। এ হচ্ছে কি, মানে এ একটা ম্যাট্রিক্স হবে যখন তুমি বি আর সিকে যোগ করবা। তো করে নিলা যে বি আর সিকে নর্মালি যেভাবে যোগ করে সেভাবে যোগ করলা, যোগ করলে তুমি কী পাবা, এ পাবা। সেই এটার এ ইনভার্স 1 বের করতে বলছে, তার মানে এখানে তোমার বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে। তো কথা আমার একটাই, প্রতিবার হচ্ছে আমি কী করতেছি, বিপরীত ম্যাট্রিক্সই বের করতেছি। তো সেটা যেমনি হয় হোক, দেখবা যে ঘুরে ফিরে এগুলোই প্রশ্ন, মানে তোমার প্রশ্ন হচ্ছে যে বিপরীত ম্যাট্রিক্স থেকেই আসছে, জাস্ট বিভিন্ন ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসছে। তো এইগুলো দেখে আসলে আমি আশা করি যে ভয় পাওয়ার আসলে কিছু নেই। গেল, এবার আসো 6 নাম্বার। 6 নাম্বারে কী বলছে, যে এটা তোমার হোমওয়ার্ক থাকলো। এবার আসো 6 নাম্বার। 6 নাম্বার কী বলছে, এস একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, -1 1 2 -3, এবং টি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এবং বলছে যে তোমাকে এটা দেখাইতে বলছে। এটা সমান সমান কি ম্যাট্রিক্স আসবে, একটা শূন্য ম্যাট্রিক্স আসবে। অর্থাৎ এই যে জিনিসটা আছে এটাকে অ্যাপ্লাই করার পর কী পাবা, তুমি একটা শূন্য ম্যাট্রিক্স পাবা। কি কি বলছে ভিতরে, এস আর টি তুমি এখন গুণ করবা। এস আর টি গুণ করলে তুমি যা পাবা সেটা কী করবা, ইনভার্স করবা। ইনভার্স করার পর টিকে আলাদা করে ইনভার্স করবা, এসকে আলাদা করে ইনভার্স করবা, ইনভার্স করে গুণ করবা। গুণ করে যা পাবা এই এস টি ইনভার্স থেকে আবার এটা বিয়োগ করবা। বিয়োগ করলে তুমি কী পাবা, 0 0 0 যুক্ত একটা ম্যাট্রিক্স পাবা। তো এগুলো করতে বলছে, করবা। প্রথমে এস দেওয়া আছে, এস ইনভার্স 1 বের করবা, তারপর টি ইনভার্স 1 বের করবা, এই দুটোকে গুণ করবা, তারপর এস আর টিকে নর্মালি গুণ করবা, গুণ করে আবার ওদেরকে ইনভার্স করবা, করে সবার শেষে যে এদেরকে এটা থেকে এটা বিয়োগ করো, বিয়োগ করে তুমি শূন্য ম্যাট্রিক্স পাবা। এটা তোমার করে দেওয়ার কিছু নেই, এটাকে 2/2 ম্যাট্রিক্স, 2/2 ম্যাট্রিক্সের হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বের করার যে প্রসেসটা। আচ্ছা, আমি 2/2 ম্যাট্রিক্স অর্থাৎ যেই ম্যাট্রিক্সে যেরকম দুই রকম দুইটা দুইটা করে, মানে দুইটা সারি দুইটা কলাম, এই ম্যাট্রিক্সগুলোর বিপরীত ম্যাট্রিক্স দুইভাবে বের করা শিখাইছিলাম। দুইভাবে শিখেছিলাম, একটা হচ্ছে তোমার শর্টকাটে, আর একটা হচ্ছে যে ওই যে উদাহরণের মধ্যে দেখবা শুরুর দিকে যেখানে বিপরীত ম্যাট্রিক্স করাইছি উদাহরণের মধ্যে, ওইখানে দেখবো দুইভাবে করাইছি। তো একটা হচ্ছে শর্টকাট শিখাইছিলাম, আর একটা হচ্ছে এমনি এগুলো হচ্ছে লম্বালম্বিভাবে, মানে এমনি নর্মালভাবে কীভাবে করতে হয় সেটা দেখাইছিলাম। তো তুমি পরীক্ষার মধ্যে এটা করার সময় শর্টকাটটা অ্যাপ্লাই করিও না, শর্টকাটটা অ্যাপ্লাই করলে দেখা গেছে যে আবার মার্ক কম দিতে পারে বা কেটে দিতে পারে। তো এই জন্যই তুমি হচ্ছে যে নর্মালি করলে যেরকম করে করতে হয়, অর্থাৎ 3/3 ম্যাট্রিক্স যেভাবে করো 2/2 ম্যাট্রিক্সও সেমভাবে করা যায়। তো সেভাবে করার পর ইনভার্সগুলো বের করার পর বিয়োগ টিয়োগ করে শূন্য ম্যাট্রিক্স প্রমাণ করবো। আমি দেখাই দিলাম না, এটা তোমার হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, এবার নিজের যথেষ্ট পরিমাণে আমরা করছি ম্যাথ, এবার নিজের মাথাটা হচ্ছে যে একটু খাটানো ট্রাই করো। ভি ডাবল আই, এটা করার দরকার নেই এখন, এটা নিয়ে চিন্তা করারও দরকার নেই এখানে কী আছে, এটা যেহেতু বোর্ডে আসে না এভাবে আসবেও না। ঠিক আছে, তাহলে এটা আমি বাদ দিলাম, আপাতত স্কিপ করে গেলাম। আচ্ছা, তাহলে এবার আমরা আমাদের 8 শেষ, এবার আমরা 9 নাম্বারে যাই। আচ্ছা, 9-এর যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো ওইভাবে পরীক্ষার মধ্যে আসেনি, কিন্তু আমার কেন জানি মনে হয় যে এই ম্যাথগুলো আমাদের করা প্রয়োজন এবং ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সেই এই অনুযায়ী আমরা হচ্ছে ম্যাথগুলো করবো। যদিও বোর্ডে আসেনি, একটা আসছিলো সবার শেষে, রাজশাহী বোর্ড লাস্ট 23 সালে, এইগুলোর মতো, এগুলো কিন্তু সব একই রকম। তো আমি যে কোনো একটা দুইটা করবো, যে কোনো এখান থেকে একটা হচ্ছে 2/2 আছে, আর একটা সবার শেষে মনে করো, বা মাঝখানে যে কোনো এটা ধরো, বা 2 নাম্বারটা ধরো। 1 নাম্বার একটা করবো, 2 নাম্বার একটা করবো, আর বাকিগুলো হচ্ছে তোমার নিজের থাকবে। হ্যাঁ,
এবার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে 3টা মনে করবো, আর বাকি 2টা তোমার হোমওয়ার্ক থাকবে, এগুলো হচ্ছে তোমার SW। হ্যাঁ, তাহলে চলো আমরা 1 নাম্বারটা করে ফেলি, ঠিক আছে? ওকে, দেখো এইটা হচ্ছে আমার ম্যাথটা। হ্যাঁ, যে একটা ম্যাট্রিক্স আমার দেওয়া আছে, 9 1 নাম্বার ম্যাথ কিন্তু এটা, এবং আমার দেওয়া আছে একটা ফাংশন দেওয়া আছে কত, এফ অফ এক্স, এক্সের একটা ফাংশন দেওয়া আছে। কত দেওয়া আছে সেটা, যে x² + 2x - 11i, ঠিক আছে? এক্সের একটা ফাংশন দেওয়া আছে, ঠিক আছে? এটা মনে করো আমার, আমি এটা একটু দাগাই নিই, যে এটা মনে করো আমার এক্সের একটা ফাংশন দেওয়া আছে, ঠিক আছে? এখন আমাকে বলছে কি, যে এফ অফ এ ইজিকল যদি জিরো হয়, কি হয়, যে এফ অফ এ ইজিকল যদি জিরো হয়, এফ অফ এ ইজিকল যদি জিরো হয়, তাহলে এইখান থেকে আমার এ ইনভার্স 1 নির্ণয় করতে বলছে। তাহলে আমার এফ অফ এ ইজিকল টু জিরো হলে এ ইনভার্স 1 নির্ণয় করতে বলছে। দেখো আমার এফ অফ এক্স দেওয়া আছে, কিন্তু আমার কি দেওয়া নাই, এফ অফ এ দেওয়া নাই। তার মানে আমার এফ অফ এক্সের জায়গায় এখানে এ বসাই দিলেই কিন্তু আমি কি পাবো, এফ অফ এ পাবো, এবং যেটা পাবো সেটা সমান আমার কত ধরতে হবে, জিরো ধরতে হবে, এবং সেই জিরো থেকে ক্যালকুলেট করে কত বের করতে হবে, এ ইনভার্স 1 বের করতে হবে। এইরকম কিন্তু আমি উদাহরণে করছিলাম আগেই। তো আশা করি বুঝতে পারবে যে আসলে কীভাবে করতেছে, উদাহরণের মতোই, যদি আমি করাতে চাইছিলাম না, কিন্তু তারপরেও করাচ্ছে জিনিসটা, তাহলে রিভাইজ হবে তোমার ভালো করে। তাহলে কি দেওয়া আছে, দেওয়া আছে এ, তো আমার এটা দেওয়া আছে, এটা আমি লিখতেছি না আর। দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কত, যে x² + 2x - 11i, এটা আমার দেওয়া আছে। বা কেন লিখতেছি, বা লেখার তো কোনো প্রয়োজন নেই। তাহলে আমার কি বের করতে হবে, অর্থাৎ এফ অফ এ, এক্সের জায়গায় জাস্ট কি বলবে, এ বসে যাবে, অর্থাৎ এফ অফ এ যেটা আমার দরকার, তাহলে আমার এক্সের জায়গায় জিরো, এর জায়গায় এক্সের জায়গায় জিরো বসাই, এ বসাইতে হবে। তাহলে কথা হবে a² + 2a - 11i, এই যে এফ অফ এ বসাইলো। এখন আমাকে কি বলছে, যে এফ অফ এ যেগুলো 0, তার মানে এফ অফ এ, এই যে সম্পূর্ণ যে জিনিসটা সেটার মান কত, 0। তো শর্ত মতে এফ অফ এ ইজ ইকুয়াল টু কত, 0, বা এফ অফ এর মান কত, যে এটা a² + 2a - 11i ইজ ইকুয়াল টু কত, 0। এইখান থেকে আমার কি বের করতে হবে, এ ইনভার্স 1 বের করতে হবে, মানে এই লাইনটা থেকে, এই a² + 2a - 11i ইজ ইকুয়াল টু 0, এই লাইনটা থেকে কি বের করতে হবে, যে এ ইনভার্স 1 বের করতে হবে। এখন কীভাবে আমি করব, সেম প্রসেস, আমি উদাহরণে যেভাবে করছি এখানেও করব। ওইটাতে যদিও a কিউব ছিল, এর পরেরগুলোতে দেখবা যে a কিউব দিয়েই আছে, তো এটা a² দিয়েছে, তাহলে এটা আমার জন্য আরও সুবিধাপূর্ণ জিনিস। তাহলে কি করব, আমি একটা এ ইনভার্স 1 গুণন করে নেব, এ ইনভার্স 1 মনে করো গুণন করে নেব। তো এ ইনভার্স 1 যখনই গুণন করবো, তাহলে কত, তাহলে এ ইনভার্স 1 যদি গুণন করি, তাহলে a² + 2a - 11i ইজ ইকুয়াল টু এ ইনভার্স 1 × 0, এটার সাথে এটা গুণ করলে ওইটাই হয়। আচ্ছা, হইলো। এখন আমি কি করব, যে এটাকে ভাগ করে দেব, এ ইনভার্স 1টাকে a² এর সাথে ভাগ করবো। a² মানে কি বলতো, যে a × a, তার মানে আমি এটাকে এরকম করে লিখতে পারি না, যে এ ইনভার্স 1 থাকলো, তার সাথে a, তার সাথে আরও একটা কি, এ, আমি a²টাকে ভাঙায় আছে যে একবারে গুণ করে দিলাম এখানে, ওকে, প্লাস, তারপর কত, এ ইনভার্স 1 কাকে 2 এর সাথে গুণন করতে হবে, 2 তো আমার মনে করি এখানে থাকলো, তাহলে আমি একটা এ ইনভার্স একটা এ গুণন করলাম। আচ্ছা, তারপর কত, এ ইনভার্সের সাথে কত গুণ করতে হবে, এই 11 এটাকে গুণ করতে হবে। এটাকে যখন তুমি গুণন করবা, তাহলে কি আসে, যে 11 এ ইনভার্স আই ইজ ইকুয়াল টু, আর এ ইনভার্স 0 সাথে 0 গুণ করলে 0ই হয়। এখন এখানে আমাদের দুইটা সূত্র আমার আসলে জানা দরকার। সূত্রগুলো আমি আগেও বলছিলাম, সূত্র না আসলে, এগুলো হচ্ছে যে প্রমাণ থেকে আমরা এগুলো পাই। তো এই দুটো জিনিস জানলে আমার জিনিসগুলো এখন ক্লিয়ার হয়ে যাবে। কি, যে যখন আমি কোনো একটা ইনভার্সের সাথে, মানে ধরো যে এ একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা কি আমার ইনভার্স আছে, মানে এ ইনভার্স 1, ওইটার সাথে যখন ওই ম্যাট্রিক্সটাকেই গুণন করবো, তখন আমি অলওয়েজ কী পাবো, আই পাবো। কী পাবো, অলওয়েজ কী পাবো, আই পাবো। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্স এখানে এর জায়গায় বিও হইতে পারতো, যে পি ইনভার্স 1 × b ইজ ইকুয়াল টু কত, আই, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা সূত্র। দ্বিতীয় সূত্র কি, যে যদি আমি
কোনো একটা ইনভার্স ম্যাট্রিক্স, ধরো এ ইনভার্স আই, ওইটার সাথে মানে এ ইনভার্স ওয়ান, এটার সাথে যখন আমি আই গুণন করব তখন ওইটা এ ইনভার্স ওয়ানই হবে। অর্থাৎ বা এরকম না চিন্তা করে, যদি এরকম চিন্তা করো যে এ এর সাথে তুমি আই গুণন করছো, তাও ওটা কত হবে, এই হবে। এটা হচ্ছে যে তোমার সূত্র আকারে তুমি মনে রাখতে পারো যে যখন কোনো একটা ম্যাট্রিক্স এবং ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স গুণ করা হয় তখন আমি এখান থেকে আই পাই, এবং যখন আমি একটা বিপরীত ম্যাট্রিক্স না, যখন একটা কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যখন আমি হচ্ছে যে আই গুণন করি তখন হচ্ছে যে আমরা এই জিনিসগুলো পাই। ঠিক আছে, অর্থাৎ একই কথা। তো এই দিলাম সূত্র আকারে। অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স হোক আর নর্মাল ম্যাট্রিক্স হোক, যখন আই আমি গুণন করবো তো ওই জিনিসটাই থাকবে। এখন দেখো এখানে আমি একটু যদি ব্র্যাকেট দিয়ে নিই তাহলে জিনিসগুলো তোমার মাথায় ক্লিয়ার হবে যে কেন আমি এই কথাগুলো বলতেছিলাম। যে এখানে কোনো একটা ম্যাট্রিক্স এবং ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আছে, তাহলে এই দুটো গুণনের কালে কী পাবো, আই পাবো। তার মানে এখানে কত হবে, আই এ বা এ আই প্লাস এ ইনভার্স এ এবং বিপরীত যে প্রথম সূত্রটা পড়ে, তার মানে 2i। ঠিক আছে, তারপর কত, প্লাস 11 তো মনে করো আমার কাছে আসেই, ইন্টু কোনো একটা বিপরীত ম্যাট্রিক্স এবং আই, এই দুটো যখনই গুণ হবে তখন হচ্ছে কত, ওই বিপরীত ম্যাট্রিক্সটাই পাবো, অর্থাৎ এ ইনভার্স ওয়ানই পাবো, ইজ ইকুয়াল টু কত, 0। এই যে আমার দেখো তো আমার এ ইনভার্স ওয়ান চলে আসছে না, আমার কি এ ইনভার্স ওয়ানটাই তো আমার আসলে দরকার। তাহলে ও আচ্ছা, এখানে একটা মাইনাস ছিল, আমি দিইনি, এটা কিন্তু মাইনাস, তাহলে ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস, এটাও মাইনাস, সরি একটু ভুল হয়ে গেছে, আচ্ছা মাইনাস, এই যে মাইনাসটা আমি ভুলে প্লাস দিয়ে ফেলছি। তার মানে এখান থেকে আমি কি পাইলাম, কি আমার থাকতেছে, যে ধরো আমি এটাকে সমান সমান ওই দিকে পার করে দিলাম, তাহলে 11 এ ইনভার্স ওয়ান, 11 এ ইনভার্স ওয়ান, আর এটা সমান সমান এই দিকে আছে, তাহলে এখানে কথা হয় যে আই এ প্লাস 2i, এরকম হয়। ওই এটাকে ওইদিকে সমান দিকে পার করে উল্টাই দেওয়া। আচ্ছা, আই আর এ গুণন করলে কত, এই হয়। তার মানে আমি লিখতে পারি যে 11 এ ইনভার্স ওয়ান ইজ ইকুয়াল টু আই আর এ গুণন করলে এই হবে। এই যে দেখো, আই আর এ গুণন করলে কত, এই হয়, প্লাস কত, 2i। তার মানে এ আর 2i আমাকে কী করতে হবে, যোগ করতে হবে, করলে আমি কত, 11 এ ইনভার্স ওয়ান পাবো। আচ্ছা, আমি যদি এরকম করি তাহলে আমার কি দরকার, এ ইনভার্স ওয়ান দরকার। এ ইনভার্স ওয়ান, এ ইনভার্স ওয়ান মানে কি, 1/11, 11টা যেদিকে গুণ অবস্থায় আছে এদিকে আসলে 11, আর এইদিকে কি থাকে ব্র্যাকেটের ভিতর, এ প্লাস 2i। তুমি চাইলে আরও একটা কাজ করতে পারো, যে এ এর মানটা যেটা দেওয়া আছে মনে করো ম্যাথের মধ্যে, এ এর মানটা নিয়ে এসে এখানে বসাইলা, আর আই এর মান তো একটা 2/2 100 এরকম বসাই দিলা, বসাই দিয়ে যোগ করলা, যোগ করে তারপর সবার শেষে যদি 11টাকে নিয়ে এসে ভাগ করে দাও তাই হবে, বা একবার যদি পার করে দাও তাও হবে। তারপরে তোমাকে এখন কি করতে হচ্ছে, আলাদা করে আমার কি এটাই কিন্তু হচ্ছে যে আমাকে শেষে উত্তর নিয়ে আসতে হবে। তার মানে আমাকে আলাদা করে এখন কি নিয়ে এসে গুণ করতে হবে, এ আর 2i এদের যোগ করে এটার সাথে গুণন করতে হবে, তাই তো। তো তাহলে চলো আমি হচ্ছে যে সেই কাজই করি। তাহলে কি করবো আমি সুন্দর করে, এখন কত, যে এ প্লাস 2i, এর মান তো আমার ম্যাথের শুরুতে দেওয়া ছিল কত, যে 1 2 4 -3, এটা আমার এর মান দেওয়া ছিল, প্লাস 2 ইন্টু আই এর মান কত, আমি 1 0 0 1, অর্থাৎ 2/2 একটা 2 এর মান নিয়ে নেব। তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে কত হয়, 1 2 4 -3, আচ্ছা 2 সবার সাথে গুণ হয়ে যাবে, তাহলে হবে 2 0 0 2। এই দুটো যদি আমি যোগ করি তাহলে আমি পাবো, তাহলে যদি আমি যোগ করি তাহলে আমি পাবো 3, 2 আর 0 যোগ করলে 2, 4 আর 0 যোগ করলে 4, 3 আর 2 যোগ করলে -1, এই যে এটা। ঠিক আছে, অর্থাৎ এ প্লাস 2 আমি যোগ করলাম যেটা, সেটা আমি পাই গেছি। তাহলে এটা নিয়ে যা কোথায় বসাইতে হবে, এই এ ইনভার্স ওয়ানের জায়গায় বসাইতে হবে। তাহলে অতএব এ ইনভার্স ওয়ান ইজ ইকুয়াল টু 1/11 ইন্টু কত, এ প্লাস 2i, এটা আমার জিনিসটা ছিল। তো এখানে আমি জাস্ট মান বসাই দিচ্ছি 1/11, আর এই যে এ প্লাস 2 এর মান যেটা পেলাম সেটা এখানে বসাবো, ইন্টু 3 2 4 -1। এখন তুমি চাইলে 11টা সবাইকে ভাগ করেও দিতে পারো, বা এমনিও রেখে এটা উত্তর লিখে দিতে পারো। এই হচ্ছে কি আমার ম্যাথ। তাহলে এটা আমার খুব সোজা একটা ম্যাথ ছিল, আশা করি তুমি বুঝতে পারছো, এবং এই কনসেপ্টটা তোমার একটু ক্লিয়ার থাকা দরকার। তাহলে আমি 9-এর আচ্ছা 2 নম্বর ম্যাথটাতে যাই, তাহলে আরও জিনিসটা সুন্দর হবে। ঠিক আছে, আচ্ছা এবার
2 নাম্বারটা দেখো, একই জিনিস, ওটা ছিল 2x2 ম্যাট্রিক্স, এটা হচ্ছে তোমার কি 3x3 ম্যাট্রিক্স। যে একটা ম্যাট্রিক্স আমার এরকম দেয়া আছে, দেখি ঠিকঠাক তুলছি কিনা, 1 2 3 2 - 1 4 3 1 1, হ্যাঁ ঠিক আছে, এটা আছে। এবং বলে দিছে একটা এফ অফ এক্স এর একটা ফাংশন এফ অফ এক্স এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 18x মাইনাস 30i যদি হয়, তাহলে এফ অফ এ যখন 0 হবে তখন সেখান থেকে আমার এ ইনভার্স 1 বের করতে হবে। তার মানে এফ অফ এক্স দেওয়া আছে, সেখান থেকে আমি এফ অফ এ বের করবো, এফ অফ এ বের করলে সেখান থেকে এ ইনভার্স 1 বের করবো। ঠিক আছে, এতটুকুই। তার মানে দিন শেষে ব্যাপারটা আসলে কি দাঁড়াইলো, দিন শেষে দাঁড়াইলো এরকম যে শুরু করে চলো, যে কি দেওয়া আছে, দেওয়া আছে কত, যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 18x মাইনাস 30i। তাহলে এফ অফ এ কত হবে, এক্সের জায়গায় এ বসা হবে, তাহলে এটা হবে এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস 18a মাইনাস 30i, এরকম হইল। তাহলে আমার কী দেওয়া আছে, শর্ত মতে দেওয়া আছে যে এফ অফ এ ইজ ইকুয়াল টু 0, তাহলে শর্ত মতে এফ অফ এ ইজ ইকুয়াল টু কত, 0। তার মানে বা এই যে এফ অফ এ যেটা পাইলাম, এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস 18a মাইনাস 30i, এটা ইজ ইকুয়াল টু কত, 0। তো এইখান থেকে আমার কি করতে হবে, এ ইনভার্স বের করতে হবে। তো আমি কি করব, এ ইনভার্স একটা গুণ করে দেব। তাহলে এখানে এ ইনভার্স 1 গুণ করে দিলাম, কত, এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস 18a মাইনাস 30i ইজ ইকুয়াল কত, 0। কারণ এ ইনভার্স 1 দিয়ে 0-এর সাথে গুণ করে 0 একবার লিখে দিলাম, এটা নিয়ে এত রাজনীতি করার কিছু নাই। বা তো এ ইনভার্স 1 দিয়ে আমি এই এ কিউবকে গুণ করবো, তো এটাকে আমি এইভাবে করে নিতে পারি না, যে এ ইনভার্স 1 আমি রাখলাম, সাথে হচ্ছে কি একটা এ গুণ করবো, এ কিউব থেকে আমি কি একটা এ বের করে নিছি, তাহলে আরও কি একটা আমার এ স্কোয়ার আছে। এরকম কেন করলাম, কারণ আমি সূত্র বানাবো, যে এ ইনভার্স 1 আর এ সূত্র বানায় কত, আই হয়ে যাবে এটা। ওকে, আবার দেখো মাইনাস মাইনাস কত, এ ইনভার্স 1 আর কত, এ স্কোয়ার, এটাকে আমি কীভাবে ভাঙা নিতে পারি, যে এ ইনভার্স 1 আমার থাকলো এ ইন্টু এ স্কোয়ারটাকে ইন্টু এ ভাঙালাম, মাইনাস কত, এ ইনভার্স 1 মাইনাস কত, 18, তাহলে 18 ইন্টু এ ইনভার্স 1 ইন্টু এ, এটা আমার গেল। তারপর এ ইনভার্সের সাথে কত, 30i-কে যদি আমি ইয়ে করি তাহলে কত হয়, তাহলে এটা হয় মাইনাস 30 এ ইনভার্স আই ইজ ইকুয়াল টু কত, 0। ওকে, তাহলে এখন আমি এই যে ব্র্যাকেট দিয়ে দিই এদেরকে, কারণ এগুলো এগুলো আমার সূত্রের মধ্যে পড়ে। দেখো এ ইনভার্স এ এ এই দুটা যখন আমি যে এর আগের পেজের সূত্র বললাম না, যে কোনো একটা ইনভার্স আর ম্যাট্রিক্স গুণ করলে কত হয়, আই, তার মানে এটা হচ্ছে আই এ স্কোয়ার, তারপর কত হয়, এটা আই এ, তারপর এটা কত হয় 18i মাইনাস 18i, আর সবার শেষে কত হয়, যে এটাকে গুণ করলে মাইনাস 30 এ ইনভার্স 1 আর আই গুণ করলে ওই এ ইনভার্স 1ই থাকবে, 0। তাহলে এটা কি থাকলো, এই 30টাকে যদি আমি সমান সমান এই দিকে পার করে দিই, আমি লিখতে পারি যে 30 এ ইনভার্স 1 ইজ ইকুয়াল টু আই এ স্কোয়ার মাইনাস আই এ মাইনাস 18i। ঠিক আছে, এটা গেল, তাই তো, কারণ আমি 30টা এটা বাদ দিলাম আর এগুলোকে সমান সমান এদিকে লাগছি, জিনিসটাকে এক লাইন স্কিপ করছি, এটাকে ওইদিকে যাইতে ওরা আবার এদিকে আসতো, একই কথা। আশা করি তুমি এতটুকু ক্যালকুলেশন বুঝবা। তারপরে আসো, তাহলে কত, আমার এবার কী করতে আছে, 30টাকে পার করে দিচ্ছে হচ্ছে, তাই তো। তাহলে আমি তাহলে শেষে লিখি যে অতএব, তাহলে আমার এ ইনভার্স 1 ইজ ইকুয়াল টু কত, এ ইনভার্স 1 ইজ ইকুয়াল টু হচ্ছে যে 1/30 গুণ আছে, ভাগ করে দিলাম, আর ভিতরে কত, যে আই ইন্টু এ স্কোয়ার মাইনাস আই ইন্টু এ মাইনাস 18i।
আচ্ছা, এটাকে এটা পা দেওয়াই যায়, কারণ আমি আরও এক লাইন লিখবো। তাহলে এ ইনভার্স 1 ফাইনালি একটু চেঞ্জ করবো 1/30। তুমি ভালো করেই জানো যে কোনো কিছুর সাথে আই গুণন করে থাকা মানে আমি আইটা ওই এর সাথে গুণন করে ওইটাই হয়ে যায়। তার মানে এ স্কোয়ার থাকবে শুধু এখানে, আই এর সাথে এ গুণন করে শুধু কত থাকবে এ মাইনাস কত 18y। তার মানে আমাকে কী করতে হবে, এই জিনিসটা করতে হবে যে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 18y, এই জিনিসটাকে আমার কী করতে হবে, আলাদা করে বের করতে হবে। হ্যাঁ, আলাদা করে যে এর আগে যেভাবে বের করলাম, এ আমার দেওয়া আছে, তার মানে আমাকে কী করতে হচ্ছে, এ স্কোয়ার বের করতে হচ্ছে। যে এ আর এ গুণন করে এ স্কোয়ার বের করব, তারপরে এ স্কোয়ার বের করার পর এই রাশিটুকু বের করব। সব কিছু বের টের করে আমি কি বের করব, এখানে মনে করো ধরো যে দাঁড়াও, তাহলে আমি হচ্ছে যে পুরো ম্যাথটাই করি একটু। তাহলে তাহলে এখানে আমি কী করবো, এখানে মনে করো এ স্কোয়ার বের করবো। এ স্কোয়ার কি, যে এ ইন্টু এ, এই যে এগুলো বড় বড় করে মনে করো আমি দুইটা এ গুণন করব। ঠিক আছে, দুইটা এ গুণন করার পর কী পাবো, আমি একবারে এগুলো তো গুণন তো তোমাদের জানা আছে, আমি একবারে মনে করো বসাই দিলাম। এ স্কোয়ার করলে কত হয়, -5 1 11 10 -8 2 5 5 -5, এই জিনিসটাই পাবো। ঠিক আছে, এই গুণনটা মনে করো তোমাকে বড় করে আসতে হবে, করে তারপর এটা পাবা। তারপর তোমাকে কী বের করতে হবে, যে ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 18y, এটা বের করতে হবে। এইটা যদি তুমি এখন বের করো, তাহলে এইটা তুমি আলাদা করে বের করে নিবে যে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 18i, এই মানগুলো সব মনে করো এরকম করে বসাবা। এ স্কোয়ার মান বসাবা, তারপরে মাইনাস এ এর মান বসাবা, -18 ইন্টু আই এর মান বসাবা। এটা যেহেতু 3, তাহলে কত 1 0 0 1 0 সরি 0 1 0 0 0 1, এর সাথে গুণন করে এখান থেকে ক্যালকুলেট করে তুমি মনে করো সবার শেষে পাবা হচ্ছে কত জানো, পাবা, ও সরি আমি একটু ভুল করে ফেলছি। কি ভুল করছি জানো, যে এই মানটা, এই এ স্কোয়ারের মানটা আসলে এরকম হবে না, ভুল লিখে ফেলছি। এ স্কোয়ারের মানটা আসবে কত জানো, যে এরকম আসবে। এ স্কোয়ারের মানটা আসবে 14 3 14 12 9 6 12 9 6 8 6 14 8 6 14, এটা আসবে এ স্কোয়ারের মান। আর এই যে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস সব কিছু বসানোর পর তোমার যে মানটা আসবে সেইটা হচ্ছে তোমার এটা, যে -5 1 11 10 -8 2 কত 5 5 -5 5 5 -5, এটা আসবে। আচ্ছা, এটা তুমি কি এই যে এই জিনিসটার মান পাইলা, এখন সবার শেষে উত্তরে যে কি লিখবা, যে এ ইনভার্স 1 ইজ ইকুয়াল টু 1/30, এবং সবার যে এই যে এইটার যে মানটা পাইলা, যে -5 1 11 10 -8 2 5 5 -5, এটা বসা যায়। এইটা হচ্ছে তোমার উত্তর। তো আমি অনেক লাইন জাম্প করছি, কারণ তুমি এই জিনিসগুলো ভালো করেই জানো। তার মানে আমাদের এটা এখানে শেষ। তাহলে আমাদের এখানে থেকে 9-এর 1 শেষ, 9-এর 2 শেষ, 9-এর 3 একই রকম, 9-এর 3 একই রকম, জাস্ট 9-এর 3 হচ্ছে ওই উদাহরণটার মতো একদম ফুল। আমি 9-এর 3 আর করাচ্ছি না, তাহলে 9-এর 3 যেহেতু ওই রকমই, আমরা সেম টু সেম এই করবো, আগের মতোই হচ্ছে যে করবো। তাহলে 9-এর 3 আমি আর করাচ্ছি না, 9 1 2 করলেই আশা করি যে 9 5 পর্যন্ত তুমি করতে পারবে, 3টা তোমার হোমওয়ার্ক থাকবে। আর 9-এর 3টা যদি বুঝতে চাও, যদি তোমার সমস্যা হয়, 9-এর 3টা একটু ওই উদাহরণটার দিকে তাকায়। ওই উদাহরণ, কত উদাহরণ আমি একটু বলতেছি, দাঁড়াও। এটা হচ্ছে তোমার উদাহরণ, এটা হচ্ছে তোমার উদাহরণ একদম হুবহু উদাহরণ 22, একদম হুবহু উদাহরণ 22, সেম টু সেম। তাহলে 9-এর 3 হচ্ছে উদাহরণ 22, তাই হচ্ছে আমি আর করাচ্ছি না। একই রকম, একটু শুধু আলাদা। আলাদা কোথায়, যে এটার এফ অফ এ যেগুলো 0, আর 9-এর 3 হচ্ছে এফ অফ এ যেগুলো আই, বাকি সব কিছু সেম সেম। আশা করি তুমি করলে ক্লিয়ারলি বুঝতে পারবা। তাহলে এবার আমরা চলে যাবো কয় নম্বরে, 10 নম্বরে। আচ্ছা, তাহলে আমি 10 আসি। তো 10-এর 1 আর 2-এর দিকে তো তাকানোরও তোমার দরকার নেই। হ্যাঁ, একই রকম জিনিস, ওগুলো আমি বলতেছি না, ওগুলো হিসেব বাদ দাও। তুমি একদম 3 নম্বরে আসো, 3 নম্বরে এটা যেহেতু বোর্ডে আসছিলো, তাই আমরাও করবো, আমাদের আসতে পারে। দেখো, তোমাকে সুন্দর করে বলে দিছে যে কি বলছে, যে দেখো যে
A1 A2 A3 B1 B2 B3 C1 C3 এটা হচ্ছে একটা নির্ণায়কের প্রমাণ করতে বলছে যে A2 ইন্টু A1 হচ্ছে নর্মাল ওটার ভুক্তি A1 হচ্ছে কত, A1 হচ্ছে কিন্তু তোমার এই যে সহগুণক, ঠিক আছে। A1 হচ্ছে কত, যে এই যে বড় A1 যেটা আছে না, এই বড় A1 হচ্ছে যে ছোট যে আমার A1 ভুক্তি আছে সেই ভুক্তির কি সহগুণক। তার মানে আমার এই A1-এর যে আমি সহগুণক পাবো, অর্থাৎ A1-এর যে সহগুণক বের করবো, A1-এর সহগুণক কি, মানে এটা বাদ এই যে B3 এটা যে গুণ করে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমার বড় A1। তারপর B1 কি হচ্ছে, B1 হচ্ছে যে মাঝখানের যে B1 এই B1-এর যখন আমি সহগুণক বের করবো, এই মানে ভুক্তি B1-এর যখন সহগুণক বের করবো সেটা হচ্ছে আমার বড় B1। তাহলে C1 আমার কত, সেম টু সেম। তো আমি এই তিনটে যখন যোগ করবো তখন কত আসবে, 0 আসবে। এখন আমাকে বলে দিছে যে A1 B1 C1 হচ্ছে যে A1 B1 C1-এর সহগুণক। তাহলে এটা আমার হচ্ছে যে বলে দিছে, দিয়ে আমাকে বলছে যে তুমি এটা প্রমাণ করো। তো আশা করি কঠিন কিছু হবে না, নর্মাল খুব নর্মাল জিনিস হবে। চলো তাহলে আছে যে আমরা এটা সলভ করে ফেলি। আচ্ছা, এইটা ছিল আমার 10-এর ম্যাথটা, যে একটা নির্ণায়ক আমার দেওয়া আছে, নির্ণায়কগুলো ভুক্তিগুলো তোমার A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 এরকম করে দেওয়া আছে, এবং তোমাকে প্রমাণ করতে বলছে এরকম যে A2 হচ্ছে ছোট A2 আর A1 হচ্ছে কত, A1 হচ্ছে ওই ছোট A1, মানে আমার যে A1 আছে A1 এর সহগুণক, এটা কিন্তু ছোট C2 আর এটা বড় C1 0। আর এই যে বড় A1 B1 C1 এগুলো হচ্ছে সহগুণক। তাহলে আমাকে সহগুণকগুলো আলাদা করে বের করে নিতে হবে। তো ওগুলো বের করে নিয়ে এটা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করলে হয়ে যাচ্ছে। তার মানে আমি এখন কি বের করব, যে A1 বের করব। কি বের করব, A1 হচ্ছে কি সহগুণক ছিল অবশ্যই। সহগুণক মানে কত, যে এই A1 এটা হচ্ছে কত, যে বড় A1 হচ্ছে যে ছোট যে আমার ভুক্তি A1 আছে এটা সহগুণক, মানে এই যে ভুক্তি কত A1 এটা সহগুণক। A1 যে সহগুণক হচ্ছে কত, যে এই দিক দিয়ে এটা বাদ ওই দিক দিয়ে এটা বাদ। তাহলে কি থাকে এখানে, যে B2 C2 B3 C3 এদেরকে যদি আমি গুণন করি আমি কি পাই বলো, এদেরকে যদি আমি গুণন করি তাহলে পাই হচ্ছে B3 C3 না B2 C3 মাইনাস C2 B3 এরকম। সেম এস আমাকে B1 বের করতে হবে। B1 হচ্ছে কি, ছোট যে আমার B1 আছে সেই B1-এর সহগুণক। তাহলে B1-এর সহগুণক যখন আমি বের করবো, এই কলাম বাদ দিব, এই সারি হচ্ছে বাদ দিব, বাদ দিলে কি থাকে A2 C2 A3 C3। তাহলে এখানে একটা আমার মাইনাস নিতে হবে, ওই যে প্রথমটা হচ্ছে যে প্লাস, পরেরটার জন্য মাইনাস নিতে হয়, তারপর জন্য প্লাস। তো সহগুণকের চিহ্ন সহ নিতে হবে, এই কারণে কত, তাহলে কি থাকে যে A2 থাকে C2 থাকে, A2 C2 A3 C3 থাকে। তাহলে আমি যদি গুণ করি মাইনাস থাকে, ভিতরের দিকে যদি আমি এখন গুণ করি A2 C3 মাইনাস C2 A3 এটা হলো। তাহলে এটাকে আমাকে আরেকটা লাইন আসলে ক্যালকুলেট করা উচিত। মাইনাস যদি আমি গুণ করে দিই তাহলে এগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে যে C2 A3 মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে এটা সামনে চলে আসবে C2 A3, আর এই মাইনাস গুণ হয়ে প্লাসের সামনে চলে আসলো, আর এই মাইনাস এর সাথে মাইনাস হয়, এটা মাইনাস হয়ে পিছনের দিকে দিয়ে দিলাম, অর্থাৎ A2 C3 এখানে চলে আসলো। এটা নিয়েও আমার কোনো আপত্তি নেই। তারপর আসে কথা C1 বের করি। C1 কি, C1 হচ্ছে যে কত, এই যে ছোট C1 এর সহগুণক। তাহলে এটা বাদ এটা সামনে কি, তাহলে A2 B2 A3 B3 A2 B2 A3 B3 এদেরকে যদি আমি গুণন করি তাহলে কত হয়, এর সামনে প্লাস অবশ্যই, কারণ প্রথমে এটা প্লাস, তারপর এটা মাইনাস, তারপর এটা প্লাস, তারপরে এই তাহলে কত A2 B3 মাইনাস B2 A3 এটাই। তাহলে তিনটা জিনিস আমি এখন বের করে নিছি। তো এখন আমার কাছে কি, যে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড কত, যে ওই যে ছোট A2 ইন্টু A1 প্লাস B2 ইন্টু B1 প্লাস C2 ইন্টু C1। তাহলে A2 আমার মনে করো থাকলো, A1 হচ্ছে কত, ওই যে এটা, যে A1 হচ্ছে এটা B2 C3 মাইনাস C2 B3 প্লাস
B2, B1 হচ্ছে কোনটা, যে B1 হচ্ছে এটা, যে C2 A3 মাইনাস A2 C3 গেল, প্লাস ছোট্ট C2 প্লাস বড় C1, বড় C1 এর মান হচ্ছে কত, এটা, যে A2 B3 মাইনাস B2 A3, এটা। আশা করি বুঝতে পারছো। তো এদের যদি তুমি সবাইকে গুণন করো না, তাহলে 0 আসে। আচ্ছা সেটা দেখো যে কত, এটা কি হয়, A2 B2 C3, আবার A2 দিয়ে এটাকে গুণ করলে কত হয়, যে A2 B3 C2 প্লাস B2 দিয়ে এটাকে যখন তুমি গুণ করবা, এ কে সামনে লিখি, A3 যেহেতু প্রথমে আছে তাহলে এ কে আগে লিখি, যে A3 B2 C2, হ্যাঁ, আবার B2 কে যখন এটাকে গুণ করবা মাইনাস A2 B2 C3 প্লাস, তারপর C2 দিয়ে যদি আমি এটাকে গুণ করি, প্রথমে গুণ করি, তাহলে কত হয়, A2 B3 C2 মাইনাস সি দিয়ে এটা গুণ করি, যে A3 B2 C2, এখন কাটাকাটি করে কাটাকাটি যাবে, A2 B2 C3, এরকম দেখো A2 B2 C3 কথা হয়েছে, দেখো প্লাস A2 B2 C3 এটা কেটে যায়, মাইনাস A3 B3 C2, A3 B3 C2 কয়ে আছে, এই যে, না সরি, A2 B3 C2, এই যে প্লাস A2 B3 C2, তাহলে এইটা আর এটা কেটে যায়, আর এই A3 B2 C2 A3 B2 C2 প্লাস মাইনাস অবশ্যই কাটাকাটি যাবে, তাহলে আলটিমেটলি কথা বললাম 0। এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো, এবং এটা আমি কত দেখাইতে বলছে না, প্রমাণ করতে, প্রমাণ তার প্রুফড, লেফট হ্যান্ড সাইড। তাহলে এইখান পর্যন্তই আমার আপাতত থাকলো, তাহলে কালকে আর একটু করলেই আমাদের ম্যাট্রিক্স নির্ণয় শেষ ইনশাআল্লাহ।